হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কথা বলবো এবছর আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কাটেশ আয়ারকে নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে বেশ চাপে রয়েছে ভেঙ্কি আয়ার, কারণ কেকেআর দুটো ম্যাচ হেরে গিয়েছে এবং এখন পর্যন্ত ভেঙ্কাটেশ আয়ারের ব্যাট কিন্তু কথা বলেনি। অন্যদিকে কেকেআরের প্রাপ্ত নায়ার যে কেকেআর ছেড়ে চলে গিয়েছে, সে কিন্তু ব্যাট হাতে দুরন্ত খেলছে। তাই এই মুহূর্তে বেশ চাপে রয়েছে কেকেআরের এই দামি ক্রিকেটার ভেঙ্কাটেশ আয়ার। অর্থাৎ ভেঙ্কাটেশ আয়ারের ব্যাট কিন্তু এখনও কথা বলেনি। তবে আগামী ম্যাচগুলোতে ভেঙ্কাটেশ আয়ারের ব্যাট কথা বলবে কিনা তা কিন্তু সময়ই বলবে। তবে ভেঙ্কাটেশ আয়ারকে এই মুহূর্তে তাকে কি কেকেআর এক ম্যাচের জন্য রেস্ট দেবে, অর্থাৎ এক ম্যাচ প্লেইং 11 থেকে কি বাদ দেবে ভেঙ্কাটেশ আয়ারকে কেকেআর টিম? কারণ এই মুহূর্তে অনেক চাপের মধ্যে রয়েছে ভেঙ্কাটেশ আয়ার, তাকে কিছুটা সময় দেওয়া উচিত। তাই এক ম্যাচের জন্য কি তাকে কেকেআর টিম রেস্ট দেবে? কারণ কেকেআরের স্কোয়াডে আরও এক এক্সপ্লোসিভ লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান রয়েছে লাভনীত সিসোদিয়া। সেও কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলোতে দুরন্ত ফর্মে ছিল। তাই লাভনীত সিসোদিয়াকে কি এদিন ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় খেলাতে পারে কেকেআর টিম? এরকম হয়তো অনেক ফ্যান্সের প্রশ্ন হতে পারে। তবে ভেঙ্কাটেশ আয়ার কেকেআর টিমের ভাইস ক্যাপ্টেন এবং কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার এবছর। হয়তো দু ম্যাচে তার ব্যাট কথা বলেনি, কিন্তু অবশ্যই আগামী ম্যাচগুলোতে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারে। এবং ভেঙ্কাটেশ আয়ার কেকেআরের জন্য পারফরমেন্স দিয়েছে, এই কারণেই কেকেআর টিম তাকে কিনেছে। হয়তো যদি কেকেআর টিম তাকে ছেড়ে দিত, তাহলে অনেকেই বলতো যে এত ভালো প্লেয়ারকে কেন কেকেআর টিম ছেড়ে দিল, তখন ফ্যান্সরাই এ কথা বলতো। তাই ভেঙ্কাটেশ আয়ার তাকে প্রাইস ট্যাগের কথা ভুলে গিয়ে জ্বলে উঠতে হবে আগামী ম্যাচগুলোতে কেকেআরের জন্য। অর্থাৎ ব্যাটিং পজিশনটা তার অনেক লেট হচ্ছে, অর্থাৎ তাকে আরও উপরের দিকে ব্যাট করতে পাঠানো উচিত কেকেআর টিমের। তবে আমার মনে হচ্ছে যে ভেঙ্কাটেশ আয়ার কিন্তু ইডেন গার্ডেন্সে এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে। কারণ ভেঙ্কাটেশ আয়ার হয়তো দুটো ম্যাচে ফ্লপ মেরেছে, কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলোতে কিন্তু ব্যাট হাতে ভালো ব্যাটিং করেছিল ভেঙ্কাটেশ আয়ার, কিন্তু রিয়েল ম্যাচে কিন্তু পারফরমেন্স করতে পারেনি এখন পর্যন্ত ভেঙ্কি আয়ার। তবে হয়তো এদিন হায়দ্রাবাদের বিরুদ্ধে কামব্যাক করতে পারে কেকেআরের এই দামি ক্রিকেটার ভেঙ্কাটেশ আয়ার। বাকি তোমাদের কি মনে হয়, ভেঙ্কাটেশ আয়ারকে এক ম্যাচের জন্য কি রেস্ট দেওয়া উচিত কেকেআর টিমের? তার জায়গায় কি লাভনীত সিসোদিয়াকে খেলানো উচিত, নাকি ভেঙ্কাটেশ আয়ার কামব্যাক করবে হায়দ্রাবাদের বিরুদ্ধে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।